টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট, ঘর এবং চাষের জমি জলের তলায়। আশ্রয়ের জন্য গ্রামবাসীরা চলে যাচ্ছে আত্মীয়দের বাড়ি। হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর ২ নম্বর অঞ্চলে টানা বৃষ্টির ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাঠঘাট, খাল উপচে পড়ায় বলুন্ডি ও বাতানল অঞ্চলের তেলুয়া, ভালিয়া, নারায়ণপুর সহ একাধিক গ্রামে জল ঢুকে পড়েছে বসত বাড়ি এবং চাষের জমি জলের তলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর খালের কোনো সংস্কার হয়নি, তাই একটু বেশি বৃষ্টি হলেই গ্রাম ডুবে যায় বলছেন গ্রামবাসীরা। চাষের জমি বিঘের পর বিঘে জলের নিচে চলে গেছে, ফলে ক্ষতির মুখে কৃষিজীবীরা। মাটির বাড়িতে জল ঢুকছে, ভেঙে পড়ার আশঙ্কায় বহু পরিবার ইতিমধ্যেই আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে। অনেকে মাথায় করে আসবাবপত্র নিয়ে স্থান পরিবর্তন করছেন। আমরা কষ্টে দিন কাটাচ্ছি, এখনো প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নিতে আসেনি, অভিযোগ জলমগ্ন গ্রামবাসীদের। ঘর দুয়ার তো সব তো ডুবেই গেছে, আর চাষবাসও সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? এবার মাটির ঘর দুয়ার ছেলে করে দিয়ে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দুয়ার রাতে যদি ভেঙে ভেঙে যায়, তখন কি করে থাকবো আমরা? জল কি বাড়ছে? জল বাড়ছে তো, ওই জন্য ছেলে দিকে সব বলছি শ্বশুর বাড়ি চলে যাক। নাহলে এবার আমাদের মাটির ঘর, আমাদের পাকা ঘর দুয়ার না, মাটির ঘর। বাড়িতে দেখে যাও একবারে আরেক দিকটা হেলে চলে গেছে। ওই জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছি ছেলে দিকে। পরিস্থিতি কি খুব খারাপ হচ্ছে? হ্যাঁ, পরিস্থিতি খারাপ হচ্ছে। আপনার নাম? আমার নাম বুলা দিয়ান। গামছাটা মাথায় বাঁধি নাকি? এসো 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 রিপোর্টার। বাড়ির ভেতরেই আছি, কত থাকবো? সরকার থেকে কিছু সাহায্য পেয়েছেন? না, কিছু পাইনি। এখন কি চাইছেন তাহলে? হ্যাঁ, এখন তাহলে এখন কি চাইছি, যেটা আপনাদের ভালো হবে সেইটা করবেন। আমি কি বলবো? বাড়িতে কজন আছেন? বাড়িতে আমরা অনেকজন আছি, 2টো ছেলে আছে, বৌমা আছে, বাচ্চা 2 মাসের বাচ্চা ছেলে। জল আরো বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। হ্যাঁ, কুটুম ঘর পাঠতে দিয়েছি। এটা কোন জায়গা? এটা বলুন দিয়ানপাড়া। আপনার নাম? শ্যামলী দিয়ান। ভালো করে সাইকেল দিয়ে যাচ্ছে, আর ছেলেটা ভালো করতো। হ্যাঁ, ছেড়ে দেবে। এই যে এই ধারি জল তো কালকে হচ্ছে রাত থেকে বেড়েছে। কতটা অসুবিধায় আছেন? বিশাল অসুবিধায় আছে। বাড়ির মধ্যেও তো জল ঢুকে গেছে। বাড়িতে জল ঢুকে গেছে, উঠোনে জল, দুয়ারে জল, রান্না বাড়া হবে না, উঠোনে জল। এখনো তো টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে তো আরো জল বাড়তে পারে। আরো বাড়তে পারবে, বাড়লে এবার সরতে হবে। তাহলে কিভাবে রান্না করছেন? রান্না তো হয়নি এখন, উঠোনে জল ঢুকে গেছে, ইট দিয়ে করতে হবে। এখানে প্রায় কতগুলি বাড়ি জলে মগ্ন হয়ে আছে? ওগুলো সবই ওগুলো আছে। আর আমাদের এই যে জায়গার, ওদের পাকা বাড়ি, ওদের অসুবিধা নেই, ওদের জল ঢোকে না। আমাদের মাটির বাড়ি, আমাদের তো বিশালই অসুবিধা। জল বাড়লে কোথায় আশ্রয় নেবেন? এদের যেতে হোক, ওপর কিনে যেতে হবে, যাদের হোক বাড়িতে যেয়ে থাকতে হবে, পাকা বাড়িতে। সরকার থেকে কোনো সাহায্য করেছে, তিরপল বা কোনো খাবার দাবার? না না, কিছু দেয়নি। এই মাটির ঘর এখানেই আছে, ঘরেও জল ঢুকে গেছে। ভেতরে যা, ভেতরে যা। বাচ্চা ছেলে ছিল, কালকে রেখে চলে আইছি। বাচ্চা ছেলে ছিল, কাল রেখে চলে আইছি। বৌমা একটা বাচ্চা আছে। ঠিক আছে, কি বলবো আর, ডুবে গেছে, জলের ভেতরেই তো বসে আছি। জল তো আরো বাড়বে, তখন তাহলে কোথায় আশ্রয় নেবেন? যেকোনো আশ্রয় নিতে হবে। সরকার থেকে কিছু সাহায্য পেয়েছেন, তিরপল বা খাবার? না না, সব কিছু পাইনি। এটা কোন জায়গা?
এটা বলুন না। বাড়িতে কজন আছেন? বাড়িতে আমরা আছি এখানে আপাতত 2 জন আছে। সবাই কোথায় আছেন এখন? ওটা মারি চলে গেছে। আপনার নাম? রবীন্দ্র। রাস্তাও নাই, কিছুই নাই, আর জল হলে এরকম প্রতি বছর এই পানি পরপর বাড়ছে তো। আসো আসো, ভয় করলে হবে। 10-12 গ্রাম জলে মগ্ন হয়ে আছে, পানির কোনো নিকাজ নেই, সরকার থেকে কিছু সাহায্য করেছে? কিছু সাহায্য করেনি। এখন কি চাইছেন তাহলে? এখন জল তো লোক- আরো বাড়বে। হ্যাঁ, জল তো আরো বাড়বে। লোক সুরক্ষিত চাইছে যে মানে কোনো জায়গায় বসবাস করার জন্য, নিরাপত্তা থাকার জন্য। এটা কোন জায়গা? এটা বলুন দি আপনার নাম? আরা মালিক। সামনে বাচ্চাগুলো একটু বলো কিছু, এই যে রিপোর্ট হচ্ছে।